অপবিশ্বাসের পায়ের ধুলার যোগ্য বুবলি না? বুবলির উচিত অপবিশ্বাসের পা ধরে ক্ষমা চাওয়া। অপু দিদির চোখে যতদিন পানি থাকবে ওই মেয়ে কখনো সুখী হবে না। বুবলির উচিত অপবিশ্বাসের পা ধরে ক্ষমা চাওয়া, বা তার কাছে এমনি ক্ষমা চাওয়া যে আমি একটা ভুল করে ফেলেছি। সে বলতে পারবে যে সে যখন খাবার খায়, ঘুমায়, শান্তিতে পায়। অপু দিদির চোখে যতদিন পানি থাকবে ওই মেয়ে কখনো সুখী হবে না। কেউ হয়নি পৃথিবীতে, কেউ কাউকে কষ্ট দিয়ে কখনো শান্তি পায় নাই, সুখে হয় নাই। বাহ্যিক সুখটা থাকবে, কিন্তু মনের দিক থেকে সে অনেক কষ্ট পায়। একটা মানুষকে কষ্ট দিয়ে কখনো সুখী হতে পারে না। একটা ওই যে আসছিল কিছুদিন, একটা রেকর্ড ভাইরাল হয়েছিল। ওটা যদি বুবলি বলে থাকে যে আমার হাঁটুর সমান যোগ্য না, বান্দির বাচ্চা, হ্যাঁ, হাঁটুর সমান যোগ্য না, এই সে অনেক কথা বলেছিল। এই ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে। অপু বিশ্বাস হয়তো ইউনিভার্সিটিতে পড়েনি, এসএসসি পাশ করেছে, অল্প পড়ালেখাই করছে। এই তার মুখের ভাষা, এটাই শিক্ষা দিয়েছে। আমি বলি ভাইয়া বিশ্বাস করেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাবনূর আপু বেশি লেখাপড়া করেনি, অনেকেই করেনি, হয়তো কাজের পারপাসে তারা লাইফের লেখাপড়াটা শেষ করতে পারেনি। ব্যবহার প্রতিটা মানুষের, তারা এখন মিডিয়াতে নাই, অনেকেই নাই, কিন্তু তাদের ব্যবহারটা এখনো পর্যন্ত মানুষের মুখে মুখে আছে। মানুষের মনের লেখাপড়াটা আসল, মানুষের ব্যবহারটা হলো আসল। ব্যবহার দিয়ে আপনিও বাবু ভাই সবার কাছে বেঁচে থাকবেন, আমি বেঁচে থাকবো যে এই মেয়েটা ভালো ছিল, তার ব্যবহারটা ভালো ছিল। তা ও যে বললো হাঁটু সমান যোগ্য না, বান্দির বাচ্চা বান্দি, ও জানে এসবের মানে কি, কাকেও এই কথা বলছে। এত অহংকারী কথা আল্লাহ কখনো সহ্য করে না। আমি যদি বলি অপবিশ্বাসের পায়ের ধুলার যোগ্য বুবলি না, আজকে বুবলি অপবিশ্বাসের পজিশনে এসে তারপরে বলুক যে হাঁটু সমান যোগ্য না। আর বলি, আর মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার তার যোগ্যই তৈরি করেছে। আজকে একটা কৃষক যদি ধান না লাগাইতো, আপনার আমার ওই ধান লাগাই খেতে হতো।